যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কিন্তু হাসনাত তার এমন মন্তব্যের মাধ্যমে কিসের ইঙ্গিত দিতে চাইছেন? তবে কি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়ে এমন মন্তব্য করলেন তিনি? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার পরপরই মাথাচাড়া দিয়ে উঠেছে রাজনৈতিক মহলগুলো। কেউ কেউ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলছে, হত্যা মামলার দায় মাথায় নিয়ে কিভাবে দেশ ত্যাগ করেছেন আব্দুল হামিদ, কার সহায়তায় তিনি দেশ ছেড়েছেন, এই আলোচনা এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে হাসনাতের দেওয়া পোস্ট যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে তা আর বুঝতে বাকি নেই নেটিজেনদের। পোস্টে হাসনাত লিখেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টি মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিচারের নামে কালেক্ষেপণ করা হচ্ছে। এক পর্যায়ে গিয়ে বলা হবে, একসময় জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। পোস্টে তিনি আরও লেখেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই। এর আগে সরকারের সমালোচনা করে আরেক পোস্টে তিনি লেখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন? তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন? রুশা সুর, জয় জয় দিন।